হাসরাহাসরি করছে কেন? স্যার বাসা ধরে স্যার ওঠার জন্য সে পড়ছে, ওঠার চেষ্টা করছে, বাঁচার চেষ্টা করছে, আশেপাশে ডাকছে। ওই যে স্যার দেখো সব মাটি হাসিছে। কত ঘন্টা আগের মৃত্যু হবে? আমি রাত্রে ওষুধ খেয়ে 11:30 দিকে ঘুমাইছিলাম। ও আমারে বললো যে 2টার দিকে ডেকে নেবে, কিন্তু সে আমার ডাকেনি। আমি 4:30টার দিকে টের পেয়েছি। যাওয়ার পরে তার খুঁজে পাইনি, অনেক খোঁজাখুঁজি করে পাওয়ার পরে সকাল 7টার দিকে দেখি যে ওই কোনায় লাশ পড়ে আছে। আমি এতটুকুই জানি আর কি, তাছাড়া বেশি কিছু আমি বলতে পারবো না। সকালবেলা 8টার সময় সংবাদ পাই যে হলো আমাদের এই জাহান কোল্ড স্টোর, এটা হলো সন্তোষপুর আন্দুলবাড়িয়া রোডের মাঝখানের একটা জায়গায়, এই জায়গায় এই মেশিং অপারেটর হিসেবে 7 দিন আগে তুষার পিতা লাবণ্য মণ্ডল, জুবিন্দাবাড়ি, গাংনী থানা, মেহেরপুরের একটা ছেলে এখানে কাজ করে। তার আপন চাচাতো ভাই শ্যামল মণ্ডল নামেও আর একটা ছেলে, সেও এখানে 15-17 দিন আগে কাজে যোগদান করে। মূলত এরা মেশিং যে এখানে কোল্ড স্টোরের যে মেশিন চলে, এই মেশিংয়ের অপারেটর হিসাবে তারা দায়িত্ব পালন করে থাকে। তো গত রাত্রে ওর সহকর্মী আরও একজন ছিল, সে ঘুমিয়েছিল এবং এই ছেলেটা তুষার মণ্ডল, যার কথা বলছে মিস্টার তুষার, এটা খ্রিস্টান সম্প্রদায়ের একটা ছেলে। ও রাত্রে ডিউটি করছিল। ডিউটি এক ফাঁকে এই যে কোল্ড স্টোরের যেগুলো মেশিং আর এবং যেগুলো হলো গ্যাস যে কম বেশি করার, এটা 4তলা থেকে সংরক্ষণ করা হয়। তো ওরা 4তলায় ওঠার একটা চিকন সিঁড়ি রাস্তা আছে। ধারণা করছি যে ওই 4তলায় ওঠার পরে যে কোনো কারণে 4তলা থেকে পড়ে যে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং সেই ধরনের ডেড বডির সাথে লক্ষণ দেখা যাচ্ছে। আমরা ডেড বডি সুরতহাল করেছি এবং ময়না তদন্ত করার জন্য আমরা আরমো চুয়াডাঙ্গা সদর মেডিকেল হাসপাতালে প্রেরণ করব। প্রেরণের পরবর্তীতে আমরা এই ডেড বডি সংক্রান্তে আইনগত পরবর্তী বিশেষজ্ঞের মতামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা এই সমস্ত কাজ প্রক্রিয়াধীন চলমান এবং তাদের পরিবারবর্গকে আমরা সংবাদ দিয়েছি। এখানকার সকল পর্যায়ের ব্যক্তিদের সাথেও কথা বলেছি। আমাদের কাছে প্রাথমিক ধারণা মনেই হচ্ছে যে 4তলা থেকে পড়ে যেয়ে তার মৃত্যু হতে পারে। তারপরেও সঠিক কারণ নির্ণয় করার জন্য আমরা ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা চাচ্ছি যে আইনগতভাবে সব কিছু সমস্যার সমাধান।